হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের মাইনর সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে আইন ও সমতার মধ্যে সম্পর্ক আলোচনা করো, বা এইভাবেও আসতে পারে আইন ও সাম্যের সম্পর্ক। অ্যান্সারটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, নাগরিক জীবনে আইন ও সাম্যের প্রভাব ব্যাপক। আইন ও সাম্যের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং পরস্পর নির্ভরশীল। তবে আইন ও সাম্যের সম্পর্ক সম্পর্ক সংক্রান্ত দুটি পরস্পর বিরোধী মতবাদ প্রচলিত রয়েছে। একদল পণ্ডিত মনে করেন আইন ও সাম্যের গভীর সম্পর্কযুক্ত, আবার অন্য একদল পণ্ডিত মনে করেন আইন ও সাম্য পরস্পর বিরোধী। প্রথমে আইন ও সাম্য কাকে বলে সেটা দেখে নাও, তারপরে সম্পর্ক আলোচনা করব। দেখো, আইনের সংজ্ঞা। আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত কতগুলি বিধিবদ্ধ নিয়মাবলী, যা রাষ্ট্র ও সমাজ কর্তৃক গৃহীত, সমর্থিত ও প্রযুক্ত হয়। জনগণের কল্যাণের জন্য আইন অত্যাবশ্যক। আইন ভঙ্গ করলে সার্বভৌম কর্তৃপক্ষ প্রয়োজনে বল প্রয়োগ ও শাস্তি প্রদান করে, আইন মেনে চলতে বাধ্য করে। এবার সাম্যের সংজ্ঞা। সাম্য কাকে বলে দেখো, সাম্য হলো সমান, কিন্তু সমাজে সকলে সমান নয় বা সমান হওয়া সম্ভবও নয়। রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সমান করে নেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করার নামই হলো সাম্য। অধ্যাপক ল্যাস্কির মতে সাম্য হলো সেই সব সুযোগ সুবিধার ব্যবস্থা যাতে কোনো ব্যক্তিকে অন্যের সুবিধার স্বার্থে বিসর্জন দিতে না হয়। বলছে যাতে কি দেখো, কোনো ব্যক্তির ব্যক্তিত্বকে অন্যের সুবিধার স্বার্থে বিসর্জন দিতে না হয়। এবার দেখো, আইন ও সাম্য পরস্পর বিরোধী। প্রথম পয়েন্ট, কিছু তাত্ত্বিক মনে করেন যে আইন ও সাম্য পরস্পর বিরোধী। তাদের যুক্তির কয়েকটি দিক নিচে আলোচনা করা হলো। প্রথম যে পয়েন্টটা আছে দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে আনুষ্ঠানিক সাম্য বনাম বাস্তব সাম্য। আইনের দ্বারা যে সাম্য প্রতিষ্ঠা করা হয় তা প্রায়শই আনুষ্ঠানিক বা আইনি সাম্য হয়ে থাকে, অর্থাৎ আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হলেও বাস্তবে আর্থসামাজিক বৈষম্যের কারণে সকলের সমান সুযোগ পায় না। উদাহরণস্বরূপ, সকলের জন্য শিক্ষার অধিকার আইনত স্বীকৃত হলেও দরিদ্র পরিবারের শিশুরা অনেক সময় শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। পরের পয়েন্ট হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বনাম আইনের নিয়ন্ত্রণ। আইন ব্যক্তির স্বাধীনতাকে সীমিত করে, সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য আইন প্রণয়ন করা হয় এবং ব্যক্তিকে সেই আইন মেনে চলতে হয়। এর ফলে ব্যক্তির কিছু স্বাধীনতা খর্ব হয়। এই দৃষ্টিকোণ থেকে আইন সাম্যের পরিপন্থী, কারণ এটি ব্যক্তির অবাধ ইচ্ছাকে সীমিত করে। পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন আইন। বাকি অংশটুকু আলোচনা করব নোটসে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও এবারে পরের পয়েন্ট কি, বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন আইন। অনেক সময় দেখা যায় যে সমাজে বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন আইন থাকে। উদাহরণস্বরূপ, শ্রমিকদের জন্য শ্রম আইন, ব্যবসায়ীদের জন্য বাণিজ্যিক আইন। এই ধরনের ক্ষেত্রে আইন সাম্যের পরিবর্তে বৈষম্য সৃষ্টি করতে পারে। এবার দেখো, আইন ও সাম্য পরস্পর পরিপূরক। এখানে কি বলা হচ্ছে, অপরদিকে অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে আইন ও সাম্য পরস্পর পরিপূরক। তাদের যুক্তির কয়েকটি দিক নিচে আলোচনা করা হলো। দেখো, আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠা। আইন হলো সাম্য প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার। আইনের মাধ্যমে সকল নাগরিক সমান অধিকার নিশ্চিত করা হয় এবং বৈষম্য দূর করার চেষ্টা করা হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইনের অনুশাসন ও সাম্য। আইনের অনুশাসন একটি গুরুত্বপূর্ণ ধারণা যা আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আইনের অনুশাসনের মানে হলো আইনের দৃষ্টিতে সকলে সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। এর ফলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট, সামাজিক ন্যায় বিচার ও আইন। আইন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আইনের মাধ্যমে সমাজে দুর্বল ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার রক্ষা করা হয় এবং তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃষ্টি হয়।
এর ফলে সমাজে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো আইন স্বাধীনতার রক্ষা কবচ। আইন ব্যক্তির স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে কাজ করে। আইন ব্যক্তির অধিকার রক্ষা করে এবং অন্যের দ্বারা সেই অধিকার খর্ব হওয়া থেকে বাঁচায়। এর ফলে সমাজে এক প্রকার সাম্য সৃষ্টি হয়, যেখানে প্রত্যেকে তার অধিকার ভোগ করতে পারে। এবার হচ্ছে দেখো উপসংহার। উপসংহারে বলা যায় যে আইন ও সাম্যের মধ্যে একটি জটিল সম্পর্ক বিদ্যমান। একদিকে আইন ব্যক্তির স্বাধীনতা সীমিত করে এবং আনুষ্ঠানিক সাম্যের ধারণা প্রদান করে, অন্যদিকে আইন সাম্য প্রতিষ্ঠার প্রধান হাতিয়ার, যা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে। বাস্তব ক্ষেত্রে আইন ও সাম্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আইন এমন হওয়া উচিত যা সকলের জন্য সমান সুযোগ সুবিধা সৃষ্টি করবে এবং কোনো প্রকার বৈষম্য সৃষ্টি করবে না। আইন ও সাম্যের পারস্পরিক পরিপূরকতাই একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়ক। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।